লাজিম তোমার কাজ করে। কেন? আজ কম্পিউটার না তোমার 7 তারিখে নেওয়ার কথা। সিপিসি একটা ডলারের মতো চিহ্ন দেওয়া দেখায় না? পার্সেন্ট কেন? 0 এত বা 0 এত বা 1 এত কেন? তুমি দেখো দেখি দেখি। তুমি আমাকে ওই যে এক্সটেনশনের ইয়েটা দেখো। ওই যে নেভিটাকে কাটি দাও। সার্চ বক্সে নেভিটা কাটি দাও। এই কে? ওখানে কেন পার্সেন্টেজে যাবা? ওই যে উপরে দেখো তো সার্চ বারে 8100 আর 1.52 সিপিসি কোথায় দেখাইছিলাম? সার্চ বক্সে দেখাচ্ছে 8100 সার্চ বলিও আর 1.52 সিপিসি। যে ক্লাসটা তাহলে ভালো করে দেখোই না এই ভিডিওটা। ভালো করে দেখলে তো বলা থাকতো যে ওইখানে আছে। কিওয়ার্ড শিটটা ওপেন করো। কিওয়ার্ডের ঘরটা বড় করো। ব্যাস। আচ্ছা এইখানে হচ্ছে যে তোমরা দুইজন মিলিয়ে প্রোডাক্ট বেস কিওয়ার্ডটাকে একটা মার্কিং করো আর ওয়েবসাইট বেস কিওয়ার্ডটাকে আলাদা একটা মার্কিং করো।
Alim. Alim. Yeah, student. मार्क करते সেগুলো কি প্রোডাক্ট বেস না ওয়েব সার্ভিস ওই 6 নাম্বারটা কি ডেজনি ডেজনি একটা ব্র্যান্ডের নাম ওটা তো আসবে না তো কিওয়ার্ডের তালিকায় আসবে না ডেজনি ব্র্যান্ডের নাম ওটা ডিলিট হবে স্ক্রাব টপস ফর চিপ মানে কম দামি এরা ওয়েবসাইট বেস ধরা যায় ওয়েবসাইট বেস ধরা যায় কারণ কম দামি স্ক্রাব টপস খুঁজতেছি তারপরেরটা হয় স্ক্রাব টপস চিপ মানে আমরা কম দামি স্ক্রাব টপসটা খুঁজতেছি আবার স্ক্রাব উমেন্স ব্ল্যাক স্ক্রাব এটা তো প্রোডাক্ট বেস মহিলাদের কালো স্ক্রাব এটা অবশ্যই প্রোডাক্ট বেস স্ক্রাব প্যান্ট এখানে কিন্তু স্ক্রাব টপস আমাদের ছিল কিওয়ার্ড এটা তো প্যান্টও চলে গেল তার মানে জিনিস পাল্টে গেল না তার মানে এটা তো কিওয়ার্ডের তালিকায় আসবে না কিওয়ার্ডের তালিকায় আসে বলো এটা তো হবে না যখন আমরা প্রোডাক্টকে টার্গেট করতেছি স্ক্রাব টপস আমাদের একটা প্রোডাক্ট এইখানে তো হচ্ছে আমরা প্যান্টকে নিয়ে আসতে পারি না প্যান্টটা আলাদা প্রোডাক্ট হয়ে যাচ্ছে না যখন প্রোডাক্টের বাইরে চলে যাচ্ছে তার মানে তো ওটা আমাদের কিওয়ার্ড না যদি আসতো স্কার্ফ সেট তখনও প্যান্টটাকে আমরা নিয়ে আসতে পারতাম না তখন আসতো কি টপ অ্যান্ড প্যান্টস
তখন এটা কি হবে? স্কার্ফ টপস এন্ড প্যান্ট যখন হইতো তখন ওটাকে দুইটাকে মিলিয়ে সেট বলা হয়। তখন এটা কিওয়ার্ড হইতো। স্কার্ফ যুক্ত আছে। স্কার্ফ মানে হচ্ছে যে একটা ইউনিফর্মের নাম যদি বলি আমরা। টপস মানে হচ্ছে যে উপরের অংশ আর প্যান্টস হচ্ছে নিচের অংশ। তাই এটা ইউনিফর্মের ২ টা অংশ। তাহলে প্যান্টসটা আসবে না। আর এখানে যেগুলো কিওয়ার্ড আছে মেক্সিমাম গুলোই প্রোডাক্ট বেস। এই যে ডিজাইনের স্ক্রাবস, তারপর হচ্ছে এই যে স্ক্রাবস। এখানে স্ক্রাবস বলতে কিন্তু এখন ভাই তোমার এখানে মানে স্ক্রাবস সেটও বোঝাচ্ছে, প্যান্টও এখন চলে আসে। কিন্তু আমাদের স্পেসিফিক কিওয়ার্ড কি? স্ক্রাব টপস। তার মানে আমাদেরকে টপস কে ফোকাস করতে হবে। তার মানে এখানে এই যে স্ক্রাব টপস ফর উমেন এটা ঠিক আছে। স্ক্রাব টপস লং স্লিভ ঠিক আছে। প্রিন্টেড চলতে গেলে তো ওটা ওই প্রোডাক্ট বেজও আসে। প্রোডাক্ট বেজও আসে কিন্তু ওটা শুধু স্ক্রাবস বলছে, টপ কিন্তু বলে না। মানে প্রোডাক্টের বাইরে চলে যাচ্ছে। আবার যদি ধরি যে প্রোডাক্টের মধ্যে তাও কিন্তু আসে। কারণ ওখানে টপস কথা উল্লেখ নাই। তার মানে আমরা ওটাকে কিওয়ার্ড হিসেবে নিতে পারি। কিন্তু এটা কনফিউশন। শর্ট থাকে। তার মানে কি? এখানে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের সময় অবশ্যই লিখলাম মার্কিং করতে হবে। এগুলো আমাদেরকে মার্কিং করতে হবে। দেখো স্কার্ট টপস ফর শিপ এটা আবার প্রোডাক্ট বেজেও কিন্তু ধরা যায়। বোথ অফ ২ দিকে যায়। ওয়েবেও যায়, প্রোডাক্টেও যায়। এই যে সামনে যদি খালি বেস্ট কথা লাগিয়ে দেওয়া যায়, চলে গেল ওয়েব। বেস্ট কথা লাগাই দিলেই ওয়েব বেস চলে যাচ্ছে। তারপর এই কিওয়ার্ড গুলোকে নিয়ে যদি আমরা অ্যান্সার দা পাবলিকে সার্চ করি তাহলে কিন্তু আমরা ওয়েব বেস গুলো পেয়ে যাচ্ছি। প্রশ্নবোধক যেটাই আসতেছে সেটাতে ওয়েব বেস চলে যাচ্ছে। তখন ওখান থেকে কিওয়ার্ড নিয়ে এসে আমরা গুগলে সার্চ করে সার্চ ভলিউম আর সিপিজিটা নিয়ে এসে বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে গেল। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি আশা করি কোনো প্রবলেম হবে ইন ফিউচার? হ্যাঁ, সেটা করতে হবে। সেটা করতে হবে। কিন্তু না করলে তো হবে না। আগে কি করতে হবে? আগে তো প্র্যাকটিস করতে হবে। যদি আমি প্র্যাকটিসই না করি তাহলে আমার তো প্রবলেম বের হবে না ভাই। এগুলো তো প্র্যাকটিস না করলে তো আমাদের কিন্তু আমরা পাচ্ছি না। আমি হচ্ছে যে এখন দেখো আমার স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমরা আজকে যেগুলা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি manychat.com চ্যাটবট। রেকর্ডিং চলতেছে। এটা হচ্ছে কি চ্যাট বট। মানে হচ্ছে যে আমাদের একটা ফেসবুকে আমরা ম্যাক্সিমাম জায়গায় যেটা দেখি সেটা হচ্ছে কি আমরা হচ্ছে যে যখনই হচ্ছে যে ফেসবুকে আসি বিভিন্ন পেজে যাই, চ্যাটবট কিন্তু শুধুমাত্র পেজের জন্য। যখন কোনো পেজে যাই তখন কিন্তু দেখা যায় কি যে অটোমেটিক কিছু মেসেজ আসে। আমরা একটা টাইপ করতেছি অটোমেটিক অ্যান্সার আসতেছে। তার মানে কি ওই পেজের ওনার কি একদম অ্যাক্টিভ আমাদের লেখার সঙ্গে সঙ্গেই মেসেজ দিয়ে দিল? অ্যান্সারটা দিবে। হ্যাঁ, এটা আমরা কি করছিলাম আমরা ম্যানুয়াল যে চ্যাটবট ছিল ফেসবুকের নিজস্ব বট আমরা ওইটাতে সেটআপ করছিলাম। কিন্তু ওটাতে কি ছিল লিমিটেড। আমরা ১ টা বা ২ টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতাম। কিন্তু এখানে কি আমরা আনলিমিটেড করতে পারবো। আমি চাইলে একটা সিকোয়েন্স এখান থেকে কক্সবাজার পর্যন্ত লম্বা করতে পারি। যদি চাও যে একটা সিকোয়েন্স আমি এখান থেকে একদম বিশাল বড় করব তাও পসিবল। এই চ্যাটবটের উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের যে প্রশ্নের যে অ্যান্সার গুলো বা মানুষকে সাপোর্ট গুলো খুব সহজেই যাতে দেওয়া যায়। আমরা তাদের
আমাদেরকে এখানে কিন্তু হিউম্যান সাইকোলজি ওদের মেন্টালিটিটাকে আমাদেরকে ইয়ে করতে হয় যে আমাদের পেজে যদি কেউ আসে, এসে তাহলে তারা কি জিজ্ঞাসা করতে পারে? কি খুঁজতে হয়? আমরা এগুলো অ্যান্সার এবং কোয়েশ্চেন গুলো অটোমেটিক দিয়ে রাখি। যাতে করে তারা হচ্ছে যে এটা পেয়ে যায়। তো এই চ্যাটবট বর্তমান ২১ এবং ২২ সালের ট্রেন্ডি আইটেম এবং ফিউচার মার্কেটিং। রোবোটিক ব্যাপার-স্যাপারই তো ফিউচার। যত ফিউচারে দিন যাবে তত কিন্তু সবকিছু রোবোটিক হয়ে আসবে। তো এই রোবোটিক করতে গিয়ে এই যে Facebook এর এই যে একটা চ্যাটবট সার্ভিস নিয়ে আসছে সেটা হচ্ছে ManyChat.com। অন্যান্য আরো চ্যাটবট সার্ভিস আছে এরকম যেমন হচ্ছে চ্যাটফুয়েল আছে, বট মেকার আছে। এরকম অনেকগুলো সাইট আছে যারা চ্যাটবট সার্ভিসটা দেয় Facebook এর সঙ্গে। তো আমাদের কাছে সবথেকে সহজ এবং ফ্রেন্ডলি, ব্যবহার ফ্রেন্ডলি, কাস্টমার ফ্রেন্ডলি চ্যাটবটটা হচ্ছে কি ManyChat। এটার প্রতিষ্ঠাতার বয়স কিন্তু খুবই কম। এটার যে প্রতিষ্ঠাতা তার বয়স আমার বয়স থেকে ১ বছর সিনিয়র। মানে খুব ইয়াংগেস্ট এবং সে আজকে থেকে আরো ৫-৬ বছর আগে এটা আবিষ্কার করছে। ওকে যদি দেখো তোমার দেখে মনে হবে না যে এটা এই চ্যাটবট এর হচ্ছে যে ফাউন্ডার বা সিইও। একদম মানে একদম পিচ্চি একটা ছেলে। সে এটাকে তৈরি করছে। তো এইখানে চ্যাটবটের এখানে কি আসতেছে এটা আমাদেরকে Facebook পেজের সঙ্গে আগে এড করে দিতে হয়। এটা শুধুমাত্র পেজের ক্ষেত্রেই কাজ করে। এবং এই চ্যাটবটটাকে আমরা হচ্ছে চাইলে আমাদের ওয়েবসাইটেও আমাদের মানে কাস্টমার সাপোর্ট বট হিসেবেও ব্যবহার করতে পারি। এটা যে শুধুমাত্র রোবোটিক তা না। আমরা এটাতে চাইলে ম্যানুয়াল চ্যাটিং ও করতে পারি কাস্টমারের সঙ্গে ম্যানুয়ালি। পুরো Facebook এর মেসেঞ্জিং কার্যক্রমটাকে এখান থেকেই একবারেই মনিটর করা পসিবল। এবং চ্যাটবটের ক্ষেত্রে একটা অ্যাকাউন্টের আন্ডারে তুমি অনেকগুলো পেজ এড করতে পারি আমরা। শুধুমাত্র যে চ্যাটবট বলতে যে আমার হচ্ছে যেটা সেটাই তা না। আমরা একসঙ্গে অনেকগুলো ইয়েকেই এড করতে পারি। এইখানে দেখা যাচ্ছে যে আ আমার যেমন এই চ্যাটবটের কিন্তু কিছু ফিচার আছে যেগুলো প্রো আর কিছু ফিচার আছে ফ্রি। দেখো এখানে আছে যে এগুলো হচ্ছে যে ফ্রি। আর এই ২ টা অ্যাকাউন্ট হচ্ছে আমার কাছে প্রো অ্যাকাউন্ট। তো প্রোর কিছু আলাদা ফিচার আছে আর এর কিছু আলাদা ফিচার আছে। তো আমরা আগে ১ম এই চ্যাটবটের হচ্ছে যে আমরা ১ম এই কি করব আগে ইন্টারফেসটা তো আগে বুঝতে হবে। যেখানে কোথায় আসলে কি কাজটা হয় বা কোন অপশনে কোন বিষয়টা থাকে। তা আমি যদি সবসময় হোমে যদি চাপ দেই, তাহলে দেখা যায় যে এখানে কিন্তু একটা হোম যে ফিচারটা এতটুকুই শুধু। যদি অডিয়েন্স এ চাপ দেই, অডিয়েন্স মানে হচ্ছে কি কাস্টমার। অডিয়েন্স মানে কাস্টমার। মানে এখানে আমার পেজে যারা মেসেজ করছে এবং সেটা অবশ্যই বট লাগানোর আগে এবং পরের অপশনগুলো। পরে যারা মেসেজিং করছে শুধু তাদের ডেটাগুলোই আমরা পাবো। এবং এটা এমন একটা মেসেঞ্জার প্ল্যাটফর্ম কেউ যদি একবার আমাদের এই বটে সাবস্ক্রাইব করে একবার, তাহলে কিন্তু সে যতক্ষণ পর্যন্ত আনসাবস্ক্রাইব করবে না, ততক্ষণ পর্যন্ত সে আমার একটা বাঁধাধরা কাস্টমার। কিন্তু নরমালি দেখা যায় যে Facebook পেজে যদি কেউ আসে, লাইক দেয়, তাকে কিন্তু আমরা ২য় বার মেসেজ করতে পারি না। কিন্তু যদি সে আমাদের এই বটে একবার মেসেজ করে, সে আমাদের একটা রেগুলার কাস্টমার হয়ে যায়। এবং চাইলে তাকে আমরা যখন তখন যেকোনো ধরনের মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এই অডিয়েন্স সেকশনে আসলে আমরা আমাদের লাইক করলে হবে না, মেসেজ করতে হবে। যখনই কেউ একবার গেট স্টার্ট চাপ দেবে, তার মানে সে আমার কাস্টমার হয়ে গেল। সে আমাদের কাস্টমার হয়ে গেল। আমরা তাই চাইলেই তাদেরকে যেকোনো কাজে ব্যবহার করতে পারি। তো ১ম হচ্ছে অডিয়েন্স সেকশন। অডিয়েন্স হচ্ছে কি? এখানে আমাদের যারা অডিয়েন্স আছে শুধু তারাই। মানে যারা ১ম এ মেসেজ করছে, শুধু তারাই এখানে আসবে। তারপরে আসতেছে কি? গ্রোথ টুল। এই গ্রোথ টুল এখানে হচ্ছে কি? এখানে সবসময় কিছু অ্যাডভান্স টাইপের কার্যক্রম করা হয় গ্রোথ টুলের ভিতরে।
এখানে জেসন আছে একটা গ্রোথ টুলের আন্ডারে, হ্যাঁ? এটার বাহিরেও আছে হচ্ছে আমরা চাইলে একটা টেমপ্লেট বানাইতে পারি। এই দেখো এখানে বার আছে। বার মানে কি? গ্রোথ টুলটা হচ্ছে যে কি আমাদের Facebook এর বাহিরে ব্যবহার করার জিনিস। আমাদের পেজের বাহিরে। গ্রোথ টুলের কাজই হচ্ছে আমাদের পেজের বাহিরে আমরা কোথাও গিয়ে যদি আমাদের বটটাকে প্রমোট করতে চাই, তাহলে সেই ধরনের সকল অপশন এখানে আছে। যেমন হচ্ছে যে বার মানে একটা ওয়েবসাইটে আমরা চাইলে টপে একটা বার আসে না? আমরা নরমালি যদি একটা ওয়েবসাইটে যাই, হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি গেলাম হিবালিয়েন্স। তে বার বলতে কিন্তু এই যে উপরে হেডিংটা আছে না? আমরা যদি চ্যাটবটটাকে এখানে এড করি তাহলে এই যে হেডিং এ কি হবে? আমাদের বটের একটা বার চলে আসবে। আবার স্লাইড ইন মানে কি? নিচ থেকে একটা অপশন বের হবে যে চ্যাটবটের কাস্টমার সার্ভিসের জন্য বের হয় না? সেইগুলো। মানে পেজের বাহিরে গিয়ে যখন আমরা কোন মার্কেটিং করব বা কোন জায়গায় আমাদের পেজটাকে প্রমোট করতে যাচ্ছি, তখন এই গ্রোথ টুলের ব্যবহার হয়। এখানে পেজের টেক ওভার আছে, Facebook মডেল আছে, বাটন আছে, শুধুমাত্র একটা ছোট বাটন। আমি চাইলে আমার পেজের যেকোনো জায়গায় ব্যবহার করে আসতে পারি। এবং একটা বক্স করতে পারি, একটা আলাদা ল্যান্ডিং পেজ করতে পারি, লিঙ্ক ইউজ করতে পারি। তো পাবলিককে লিঙ্কটা পাঠালাম, পাবলিক লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের বটে চলে আসবে। এভাবে কিউআর কোড আছে, Facebook জেসন আছে, কমেন্ট আছে, কমেন্ট টু আছে, কাস্টমার চ্যাট আছে, চেক বক্স আছে। হ্যাঁ, এটা ওই যে আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি সেট করে দেই, তাহলে কেউ আসলেই আমাদের এখানে অটোমেটিক সিকোয়েন্স সাজানো আছে। সে একটার পর একটা কোয়েশ্চেন করবে, তাকে একটার পর একটা অ্যান্সার দেওয়া হবে অটোমেটিক। এই গ্রোথ টুলটা হচ্ছে কি Facebook এর পেজের বাহিরে গিয়ে যদি কখনো আমরা আমাদের বটটাকে প্রমোট করতে চাই, তাহলে সেই জায়গায় এই গ্রোথ টুলের ব্যবহারগুলো আসবে। এরপর আসতেছে লাইভ চ্যাট। লাইভ চ্যাট মানে কি? এখানে আমরা লাইভলি আমাদের কাস্টমারদের সঙ্গে কথা বলতে পারি। ওই যে বললাম যে এখানে হচ্ছে যে যারা অলরেডি মেসেজ করছে, যেমন এই যে একটা মেসেজ করছে। তো এইখানে বলা হচ্ছে কি? সে মেসেজ করছে আমরা চাইলে তার সঙ্গে এখানে কথাবার্তা বলতে পারবো। I am an expert in thesis field of 3 years. You know something store, make, sales. সে এখানে কি করছে? আমাদের এখানে আসিয়া কিন্তু সে আমাদের সঙ্গে একটা মার্কেটিং করে গেছে এক প্রকার আমাদের এখানে। তাকে কিন্তু শুরু থেকে এই মেসেজ গুলো দেওয়া হইছে। আমি চাইলে তার সঙ্গে এখানে মেসেজ করতে পারি। এই যে এখানে দেখো এরা একটা মেসেজ লিখে গেছে। We are in whole new area. গন্ধা ডেজ সেও এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেসেজ করে গেছে। তারপর আসতেছে কি? ব্রডকাস্টিং। এটা হচ্ছে কি? ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে হচ্ছে কি? আমরা চাইলে এখান থেকে একটা সেম সময়ে এট দ্যা সেম টাইম আমরা চাইলে একসঙ্গে আমাদের যতগুলো সাবস্ক্রাইবার আছে, যতগুলো অডিয়েন্স আমাদের আছে, সবাইকে আমরা একসঙ্গে একটা মেসেজ পাঠাইতে পারি। সবাইকে একসঙ্গে। আমার ১০,০০০ জন আছে। আমি ১০,০০০ জনকে একটা সিঙ্গেল ক্লিক দিয়েই ১০,০০০ মানুষকে মেসেজ পাঠাইতে পারি। এক ক্লিকের মাধ্যমে। মার্ক করা লাগে। তো এইখানেও সেম জিনিস। মনে করো আমরা সেট করে দিলাম যে এই ট্যাগ ইউজারদেরকে আমরা একসঙ্গে মেসেজ পাঠাবো। এদেরকে আমরা একসঙ্গে একটা অফারের মেসেজ পাঠায় দিতে পারি একসঙ্গে। এটাকে বলা হচ্ছে কি? ব্রডকাস্টিং। তারপর আসতেছে কি? পেইড মেসেজ। পেইড মেসেজ মানে কি হচ্ছে এখানে? যেখানে Facebook কে টাকা দিয়ে আমরা ফাংশনালি এখানে পেইড মেসেজ করতে পারি। তারপর আসতেছে কি? প্রমোশন না অটোমোশন। এই অটোমোশন এর আন্ডারেই কিন্তু অনেকগুলো ব্যাপার-স্যাপার এখানে আছে। যেমন ১ম এ আছে ফ্লোস। ফ্লোস মানে হচ্ছে যে আমরা যে একটার পর একটা যে মেসেজ আসে, একটার পর একটা যে মেসেজ সেট কইরা থাকে, এই যে আসতেছে যাচ্ছে, এই সবগুলোকেই বলা হয় ফ্লোস। সেটা গ্রোথ টুলের ভিতরেও ফ্লোস আছে। মানে ওই মেসেজিং সিস্টেমটাকেই বলা হচ্ছে ফ্লোস। যেমন দেখো এখানে ফ্লোস সাজানো আছে। আমি যদি এই বিল্ডারে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো যে বেসিক বিল্ডার থেকে দেখো সবাই আসলে ১ম এ এই মেসেজ আসে। তারপর ৩ সেকেন্ড পরে এইটা মেসেজ একটা এখানে ২ টা অপশন দেখা দেয়। হ্যাঁ? তো এই ২ টা অপশনের পরে এই মেসেজে চলে যায় মানুষ। তো এই মেসেজে চলে যাওয়ার পরে কি হয়?
এখানে চলে আসে, এখানে চলে আসার পরে দেখো এই লেখাগুলো আসে। তারপরে এই ২ টা বাটন দেওয়া আছে। হ্যাঁ? তারপর আবার তারা কি করে? এই জায়গাটাতে চলে যায়। ব্যাপারটা বোঝা গেছে? আমরা চাইলে আবার এইটার সঙ্গে আরেকটা জায়গার কানেক্টও করে দিতে পারি। তো দেখো এখানে একটার পর আরেকটা কিন্তু অনেকগুলো সিকোয়েন্স এখানে আছে। আমি যদি শর্টকাটে সিকোয়েন্স বোঝানোর জন্য আমি যদি হচ্ছে যে এইটাতে যাই তাহলে দেখাইতে পারবো যে কি পরিমাণ সিকোয়েন্স করানো পসিবল। যদি বলি হচ্ছে যে অটোমেশন, তাই না? আচ্ছা, এইখানে দেখো, এই দেখো এখানে একটার পর একটা অপশন কিন্তু আছে। এখানে আছে কি? যদি কেউ এই কথাটাতে ক্লিক দেয়, এখানে বাটন একটার পর একটা করা কিন্তু। ১ম এ আসবে যদি ইয়েস এ ক্লিক দেয় তারপরে এই মেসেজটা তার কাছে যাবে। ঠিক আছে? তারপরে যদি এখানে আবার ২ টা বাটন আছে, যদি এই বাটনে ক্লিক দেয় তাহলে এইখানে যাবে। যদি এই বাটনে ক্লিক দেয় তাহলে এই মেসেজ আসবে। আবার এখানে যদি এই বাটনে ক্লিক দেয় তারপর অটোমেটিক সে এইখানে চলে আসবে। আবার যদি এখান থেকে সিকোয়েন্স ধরে এইখানে যাবে। এই বাটনে ক্লিক দিলে এইখানে। আবার দেখো এখানে ৩ টা বাটন আছে। ৩ টা বাটনে ক্লিক দিলে আমি পাঠাই দিচ্ছি কি এই মেসেজে। তার মানে কি? এখানে দেখো ঘুরানো কতগুলা। একটা কাস্টমারকে চাইলে আমরা কতদূর পর্যন্ত ঘুরাইতে পারি। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চলতে থাকবে। এই পুরো ব্যাপারটাকেই বলা হয় ফ্লোস। পুরো ব্যাপারটাকে বলা হয় কি? ফ্লোস। এইখানে যতগুলোই আন্ডার আছে না কেন সবগুলোর ভেতরে গিয়েই ফ্লোর কাজ। সবগুলোর ভেতরেই এই ফ্লোর কাজ। কিওয়ার্ড যদি বলি, কিওয়ার্ড আছে কিন্তু এখানে। কিওয়ার্ড হচ্ছে যে কি? তুমি যদি শুধুমাত্র কিওয়ার্ড লিখে রাখো যে অফার, প্রমোশন, আ পেইড প্রমোশন বা ডিসকাউন্ট এই ধরনের কথাগুলো যদি কেউ লেখে, তার কাছে একটা আলাদা মেসেজ চলে যাবে। যদি এই ধরনের শব্দ আমরা যদি এখানে সেট করে দেই, যে কেউ যদি অফার চাপ দেয়, তার কাছে একটা এই মেসেজটা অটোমেটিক চলে যাবে। তার মানে কি এখানে কেউ যদি টাইপিং করেও কোনো মেসেজ লেখে, আমাদের বট কিন্তু সেটা বুঝতে পারবে বা ধরতে পারবে যে কোনটার পরে কোনটাতে যাবে। আর ম্যানুয়ালি কেউ যদি টাইপিং করে তার কাছে তো অবশ্যই টাইপিং করে তার কাছে ওই টাইপিং এর মেসেজটা অটোমেটিক চলে যাবে। আবার এই বটের মাধ্যমে আমরা কি করতে পারি? কাস্টমারদের কাছ থেকে তাদের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। তাদের কাছ থেকে ফাইল নিতে পারি, তাদের ফোন নাম্বার নিতে পারি। কারো কাছে আসলাম যে তোমার জন্য এটা অফার আছে। এখন তাকে কি আমি এমনি অফারটা দিব? অবশ্যই তার কাছ থেকে কিছু নিতে হবে। তাহলে বলতেছি কি তুমি তোমার ইমেইলটা এখানে দাও, দিলেই তোমার অফারের কোডটা তোমার কাছে চলে যাবে। সেই ইমেইল দেওয়া মাত্রই কোড চলে যাবে। ইমেইল না দেওয়া পর্যন্ত কোড যাবে না। যতক্ষণ পর্যন্ত সে ইমেইল দিবে না, ততক্ষণ পর্যন্ত কোড তার কাছে যাবেই না। এবং বট সেটা অটোমেটিক ডিটেক্ট করবে। তাপ তারপর হচ্ছে এখানে কি সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? আমরা একটা সময় দিয়ে ধরে রাখতে পারি। যে এইটা সিকোয়েন্স এর পরে এইটা সিকোয়েন্স। ফ্লো যেমন একটা ফ্লোর পরে আরেকটা ফ্লো। এটাকে বলা হচ্ছে সিকোয়েন্স এর কাজ এখানে। তারপর কিছু আছে রুলস। তো এখানে রুলস গুলো আমরা আসলে ওভাবে সেট করি না। কারণ কি এখানে রুলস বলতে বলা হচ্ছে কি? দেখো power idea when some event happen to a specific contact prefer some action. কিছু ইভেন্টে স্পেসিফিক কনট্যাক্ট আমরা সেট করে দিতে পারি যে এই ধরনের পারসন গুলো যে আসে তাদের কাছে একটা অটোমেটিক মেসেজ যাবে। তারপর আরেকটা অপশন আছে কি এখানে অ্যাডস। এটা হচ্ছে কি আমরা Facebook এর অ্যাডটা সরাসরি এখান থেকে চালাইতে পারি। Facebook এ না গিয়েও। তারপর হচ্ছে কি সেটিং। এই সেটিং এর আন্ডারে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। ১ম এই আছে কি গ্রেটিং টেক্সট। গেটিং টেক্সট বলতে কোনটা? একটা পেজে ঢুকলেই একটা মেসেঞ্জার যে একটা বাটন যে ভেসে ওঠে, ওখানে একটা লেখা দেখায় না? যে টিপিক্যালি রিপ্লে এত ঘন্টা বা আমরা এতক্ষণ পরে রিপ্লে করি। দেখতে কেমন দেখো? হাউ ইটস লুক এরকম। কোন একটা মেসেঞ্জারে যখন আমরা যাই কোন পেজের, লেখা দেখা নাই যে টিপিক্যালি রিপ্লে ইনস্ট্যান্টলি বা উই আর রিপ্লে ওয়ান উইদিন 1 আওয়ার রেসপন্স টাইম যে এখানে যে আমরা কথাগুলো লিখি। আমরা লিখতে পারি ওয়েলকাম টু এমএম স্ক্রাপ উই আর টিপিক্যালি রিপ্লে উইদিন 1 মিনিটস বা ইনস্ট্যান্টলি এই যে কথাটা।
এইটা হচ্ছে এইখানে লেখার জন্য। এখানে আমরা যাই লিখবো তাই ওখানে দেখাবে। যেমন যদি আমি বলি যে হ্যালো দিয়ে তার নামটাকে দিতে যাচ্ছি। ফার্স্ট নেম। হ্যালো সাজু। ওয়েলকাম টু M&M স্ক্রাবস। ঠিক আছে? ওয়েলকাম টু M&M স্ক্রাবস। তারপর দিলাম কি? উই আর typically replay instantly। কথাটা লিখলাম, ঠিক আছে? তো দেখো এখন যদি কথাটা লেখার পরে আমি যদি এখন how its look দিয়ে দেই, তার মানে দেখাচ্ছে দেখো। হ্যালো, ওয়েলকাম ইমরান। আসছে? তারপর ওয়েলকাম টু MM স্ক্রাব। উই আর টিপিক্যালি রিপ্লে ইনস্ট্যান্টলি। কথা চলে আসছে না? এখানে লিখলে ওই লেখাটা ওখানে দেখাবে। তা আমরা টিপিক্যালি রিপ্লে যেহেতু প্রথমে লাইনে লেখাই আছে, হ্যালো ইমরান, ওয়েলকাম টু MM স্ক্রাব। হ্যাঁ, এটা এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেওয়া হয়। যখনই তুমি হচ্ছে যে এখানে আমরা ফার্স্ট নেম দিব, তার মানে যেই আসবে তার ১ম নামটাই এখানে দেখাবে। হ্যাঁ, সে যদি ওয়েবসাইট দিয়া তার যদি Facebook প্রোফাইল থেকে আসে তাহলে তার Facebook এর নাম, যদি পেজ দিয়ে আসে তাহলে তার নাম। আমি যদি ১ম নাম না দিয়ে আমি যদি বলি লাস্ট নেম দিব, তাও হবে। তাহলে দেখাবে দেখো। হ্যালো ফরহাদ। আমি যদি ফুল নেম তাহলে পুরো নাম দেখাবে। আমরা সেভ করে দিলাম। তারপর দেখো এখানে কি কার্ড URL শর্ট নাম। এটা প্রো ফিচার। আমরা চাইলে ওই যে আমাদের যে এড টু কার্ডে আমরা কিছু URL এড করি, সেই URL গুলোকে আমরা বড় URL হয়ে যায়। এগুলোকে আমরা ছোট আকারে করতে গেলে আমরা এইখান থেকে এটা সার্ভিস ইউজ করতে পারি। যে বড় জিনিসটাকে ছোট করতে। কার্ড URL টা আমরা যদি চাই যে এই যে mnch.at তারপর হচ্ছে যে .com এইরকম আমরা দিতে পারি। বট টাইম জোন বাংলাদেশ করে দেওয়া আছে। কোলন টু অ্যানাদার পেজ আমরা চাইলে এই বটটাকে কপি করে আরেকটা পেজে নিয়ে যেতে পারি। কিওয়ার্ড ইনপুট অপশন আছে আমাদের। আমরা চাইলে এটা অফ করে দিতে পারি। তাহলে কেউ টাইপিং করার আর কোনো অপশনটাই পাবে না। তারপর হচ্ছে যে এইখানে তারপর আসতেছে আরেকটা অপশন আছে যে মেসেঞ্জার। এখানে কি আছে মেনু। তারপর হচ্ছে ওয়েলকাম মেসেজ, ডিফল্ট রিপ্লে। ডিফল্ট রিপ্লে বলতে কোনটা? আমরা যখন কেউ কোনো কিছু টাইপ করে, সাপোজ মনে করো যে কোনো কিছু টাইপ করছে যেটা আমাদের বটের সঙ্গে নাই। যেটা আমাদের বট সেট করা নাই। ঢুকেই আমাদের কোনো বাটনে চাপ না দিয়ে ডাইরেক্ট টাইপ করছে। তখন তার কাছে আসতেছে যে টিপিক্যালি ওয়ান ডে ইফ ইউ হ্যাভ এত তাহলে তুমি হচ্ছে যে হিউম্যান টলকে ক্লিক করতে পারো। কথাটা বোঝো। যদি আমাদের বটের কোনো অপশন না থাকে তাহলে সে ওইভাবে করেই রিপ্লে করবে। এগুলো এই ভিডিওটাতে কিন্তু দেখো সবকিছু কিন্তু অটোমেটেড সুন্দরভাবে সরাইতে পারবা। কিন্তু হচ্ছে এটাকে এই দিকে সরায় আনি যাতে বোঝা যায় ভালোভাবে। যদি কেউ বোর্ডে আসে অটোমেটিক চাপ দেয় তখন তাকে দেখাবে কি? টিপিক্যালি রিপ্লে ওয়ান ডে, টক টু হিউম্যান। যদি মানুষের সাথে কথা বলতে চাও তাহলে হিউম্যান বাটনে চাপ দাও। এই বাটনে যখন চাপ দিবে তখন তাকে নিয়ে আসতেছে এখানে। তাকে এখানে এসে বলতেছে ওকে জাস্ট টাইপ ইউর মেসেজ উই উইল ব্যাক টু ইউ সুন অ্যাজ পসিবল। এবং এই মেসেজটা অবশ্যই পার ইউজারে 24 আওয়ারের সিকোয়েন্সে ধরা থাকে। যে একজন ইউজার একবার এসে যদি একটা মেসেজ লেখে সে 24 ঘন্টা পর্যন্ত সে টিপিক্যালি টাইপ করে মেসেজ যেকোনো মেসেজ লিখলে তার কাছে আর এই মেসেজটা যাবে না। আবার 24 ঘন্টা পরে যখন সে আসবে তার কাছে আবার এই মেসেজটাই যাবে। তো এটা গেল হচ্ছে যে তোমার কি ডিফল্ট রিপ্লে। মানে এটা হচ্ছে যে কি অটোমেটিক সেট করে দেওয়া থাকবে। এই রিপ্লেটা অটোমেটিক সেট করে দেওয়া থাকবে। তারপর হচ্ছে কি ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ কি বলতে কি ওই যে শুরুতে এসেই যখন গেট স্টার্ট বাটনটাতে চাপ দেয়
তখন তার সঙ্গে আমাদের যে মেসেজিংটা যে শুরু হয় প্রথমেই ওয়েলকাম টু আওয়ার পেজ, হাউ ক্যান উই হেল্প ইউ, বা যে বিভিন্ন লেখাগুলো থাকে এগুলো হচ্ছে কি ওয়েলকাম মেসেজের আন্ডারে। এগুলো একটার পর একটা আমরা সাজায় দিতে পারি। সেটা আমরা এখান থেকে সেট করতে। আগে কিন্তু অপশনগুলো এই অটোমেশনের আন্ডারেই ছিল, এখন এখানে ভিতরে নিয়ে আসছে। তারপর হচ্ছে মেনু বার। ওই বাটনে কিন্তু এখন মেনু বারটা কাজ করে না, এটা প্রো ফিচারে চলে আসছে। এটা হয় কি এই যে সেন্ড মেসেজ লেখাটা থাকে না বাটনের, তারপরে নিচে সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, হ্যাঁ? তারপরে এখানে নিচে আরো অনেকগুলো মেনু অপশন থাকে। সেটা এখান থেকে মেনু সেট করে লাগায় ওখান থেকে। তারপর হচ্ছে কি কনভারসেশন স্টার্ট, এটার ফিচারটা একদম নতুন। উই টুইক ইউর ফ্রিকোয়েন্সি আস্কড কোয়েশ্চেন। এটা কনভারসেশন স্টার্টেড। স্টার্টেড বলতে কি? এই যে when you tap get start MMS Club will see your public information, এই ম্যাচটা আসতেছে। আমরা এইখানে হচ্ছে যে কোশ্চেন, যেটা এইখানে কোশ্চেনটা শো করবে। যদি আমরা বলি যে দেখো এই ফিচারটা কিন্তু ছিল না। হাউ ক্যান আই হেল্প ইউ, এটা দিলাম। এইখানে দিয়ে যখন আমরা হচ্ছে যে একটা মেসেজ সেট করে দিব, দেখো আমাদেরকে কিন্তু অন্য জায়গায় নিয়ে আসলো। ওই যে ফ্লোর জায়গায় নিয়ে আসলো। এনে কি মেসেজ লিখলো? শিওর টাইপ ইউর এসএমএস হেয়ার। সাপোজ আমি এই কথাটা লিখলাম। ঠিক আছে? এটা কিন্তু অটোমেটিক সেভ। এখন দেখো হাউ ক্যান আই হেল্প ইউ ইজ কনভারসেশন স্টার্টে যখন আসবো, তখন কিন্তু এখানে একটার পর একটা মেসেজ আমাদের এই দেখো। মেসেজ ওঠানোর পূর্বে এই যে ছোট করে নিছে হাউ ক্যান আই হেল্প ইউ, তারপর একটার পর একটা কোশ্চেন এভাবে আমরা কিন্তু দিয়ে রাখতে পারি। হাই, এইটা একটা কোশ্চেন দিয়ে রাখলাম। আবার আরো দিতে পারি। এভাবে করে আমরা যে কিছু যে কোশ্চেন যে আমরা দিয়ে রাখতেছি এখানে, সেই কোশ্চেন গুলোর মাধ্যমে কি হবে? আগে কিন্তু যেটা আমরা ফেসবুকে ম্যানুয়ালি করতাম, মনে আছে? সেই ম্যানুয়ালিটি কিন্তু এখন এখানে করা পসিবল। এটা যদি আমরা স্টার্ট করে দেই, তার মানে কেউ মেসেজ লেখার শুরুতেই গেট স্টার্টে ক্লিক না দিয়েও কিন্তু সে এই মেসেজে ডিরেক্ট ক্লিক করতে পারে। ক্লিক করলে তাকে তার অপশন গুলো চলে যাবে। ঠিক আছে? এটা কিন্তু নতুন ফিচার নিয়ে আসছে, আগে কিন্তু ছিল না। এই ফিচারটা কিন্তু বর্তমানে আমাদের পেজে আমরা বন্ধ করে রাখছি, দেখো ডিসেবল করা আছে। যদি ইনেবল করে দেই তাহলে চালু হয়ে যাবে, যদি ডিসেবল করে দেই তাহলে অফ থাকবে। তো এটা অফই থাকবে, কারণ এটা সেট করতে হবে, কারণ এটা একটা ব্র্যান্ডের পেজ। আমি চাইলেই যেকোনো কথাবার্তা এখানে দিতে পারি না পাবলিশের জন্য। তো এগুলো হচ্ছে যে মোরাল অফ দা কাজ-বাজ এখানেই একটু বেশি। তারপর আরো যেগুলো অ্যাডভান্স ফিচার আছে, যেমন হচ্ছে যে নোটিফিকেশন, কাস্টম ফিল্ড, ইউজার, এগুলো আস্তে, আস্তে পরে আসবে। ইউজার এখন কথা হচ্ছে যে এইটা তো এখন হচ্ছে যে আমার ক্লায়েন্টের আইডি বা ক্লায়েন্টের পেজ। তা আমি হচ্ছে যে কিভাবে ManyChat-এর আমি হচ্ছে যে অ্যাকাউন্ট খুললাম, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে প্রো করে নিব? এখানে আমি আমার এখান থেকে অ্যাকাউন্ট করে আমি ক্লায়েন্টকে কি করতে পারি? এখানে ইনভাইট পাঠাইতে পারি। রোল সিলেক্ট করে আমরা ইনভাইট পাঠাইতে পারি। সে যখন ইমেইলে ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে, তখন সে কিন্তু এই বটটার অ্যাডমিন পারসন হয়ে যাবে। ঠিক আছে? দেখো এখানে যে এদের আমাদের অডিয়েন্স এ যখন আমরা ক্লিক দিচ্ছি, দেখো আমাদের কতগুলো অডিয়েন্স। আমাদের টোটাল 93 জন অডিয়েন্স। এই অডিয়েন্সটা এসে কি করছে? আমরা যদি দেখতে চাই যে এ এসে কি করছে, তো স্টার্ট চ্যাটে যদি আমরা তাকে নিয়ে আসি, তাহলে দেখো এখানে কিন্তু দেখা যাবে যে সে কি, কি করছে। ইয়েস আই ওয়ান্ট, তারপর হচ্ছে যে সে যা, যা করছে এখানে সব ইনফরমেশন আমরা দেখতে পারি। 1 মান্থ আগে একজন মেসেজ করছে। Then I will send your rebate amount within 20 if still did not place review then place. এখানে সে রিভিউ চাইছিল। তো আমি বলছিলাম যে ঠিক আছে, তুমি যদি দিতে চাও
আমরা তাকে একটা দিচ্ছিলাম যে এরকম তুমি একটা রিভিউ পেস্ট করছো, এরকম একটা স্ক্রিনশট আমাকে দাও। যদি স্ক্রিনশট দাও তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আমাদেরকে রিভিউ দিয়েছো। এখন আমরা সেট করে দিতে পারি সে যদি স্ক্রিনশট ছাড়া অন্য কিছু দেয় সেটা আসবে না আমাদের কাছে। এই যে সে অর্ডার করছিল তার অর্ডার নাম্বারটা আমরা এখান থেকে তার কাছ থেকে নিয়েছিলাম। তো মোরাল অফ দা হচ্ছে কিন্তু চ্যাটবটটা একটু ক্রিটিক্যাল। চ্যাটবটটা একটু ক্রিটিক্যাল। যদি মাথায় ঢুকাইতে পারি আমরা তাহলে কিন্তু সবথেকে ইজি। যদি মাথায় ঢুকাইতে পারি তাহলে কিন্তু সবথেকে ইজি। কিন্তু এটা মাথায় ঢুকাইতে হবে ভাইয়া। মাথায় না ঢুকাইলে কিন্তু এটা ইজি হবে না। দেখো এখানে আমাদের অডিয়েন্স আছে ৯৩ জন। তার মধ্যে হচ্ছে যে ৯৮% লোকের ইংলিশ, ৬৩%, ৮৩% ফিমেল। কোন বট থেকে কতজন আসছে না আসছে সব ডেটা আমাদের এখানে আছে। আমরা চাইলেই ৯৩ জন কাস্টমারকে অটোমেটিক একটা মেসেজ দিতে পারি। এই আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তুমি নিবা নাকি আসো। ক্লিয়ার? সেই বটটা কিন্তু খুবই পাওয়ারফুল, একটু ক্রিটিক্যাল আবার চাইলেই আমরা সহজ করে নিতে পারি। অতএব এটার জন্য এই manychat.com এই সাইটটার নামটা তো লিখে নিছো। manychat.com এইটাকে এই কি লিখছিস? এটা কি হয়েছে? এটা কিছু বোঝা যাচ্ছে? এটা কি নোট করেছেন সরকারি লেখা? তাড়াতাড়ি লেখা কি আছে? এইটাকে হচ্ছে যে আগে বাসায় নিজেই পেজ কিভাবে কানেক্ট করবো একটা কথা থাকে না? হ্যাঁ? কিভাবে আমরা পেজ কানেক্ট করব। এই দেখো, এইখানে যখন আমি ক্লিক দিলাম, এখানে আসছে না ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এইখানে চলে যাব। যখন আমরা ১ম এ আসবো তখন কিন্তু ১ম এ কিছু অপশন আসবে। ১ম এ কিছু অপশন আসবে। তো এইখানে দেখো, এই দেখো আমার এখানে অনেকগুলো যেগুলা পেজ আছে, আমি চাইলে এগুলা পেজের সঙ্গে কানেক্ট করে নিতে পারি। এই যে আমি জাস্ট কানেক্ট এ ক্লিক দিলেই কানেক্ট হয়ে যাবে। দেখো, এই দেখো। কিছু অপশন এখানে চাইবে। হ্যাঁ? এটা আমি হচ্ছে যে দিয়ে দিতে পারি যে ইয়েস, বিজনেসের ডেসক্রিপশন আমি দিলাম যে হচ্ছে যে একটা অপশন পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। I don't know, ঠিক আছে? এই যে আমি গেটিং ফর ক্লায়েন্ট এটা দিয়ে দিলাম। হ্যাঁ? দিয়ে কন্টিনিউ দিয়ে দিলেই আমার এটা কিন্তু কানেক্ট, লেটস ডু ইট। আমাকে বলতেছে তোমার গোল কি? গেট লিডস, গেট রিভিউ, কাস্টমার সার্ভিস, গেট অফার, গেট আদার। আরে কন্টিনিউ। এখানে কিছু অপশন দিচ্ছে আরকি তুমি কানেক্ট করার জন্য। তো ইউজ ফেসবুক বিজনেস পেজ ডিরেক্ট পিপল। আমি I don't know এটাও দিয়ে দিতে পারি। 80% হইছে। এখানে কি নিউজলেটার প্রোমো, কুপন ডিসকাউন্ট, ওয়েলকাম মেসেজ, ফিনিশ। এই যে আমাদের ফিচারটা হয়ে গেল। এটাও খুব ভালোই করছে। আগের কনট্যাক্ট লিমিট ছিল হচ্ছে যে মাত্র অল্প, এখন ১,০০০ আসছে। ফ্রিতে ১,০০০ কনট্যাক্ট পর্যন্ত আমরা থাকতে পারে আমাদের। এখানে আমাদের অ্যাক্টিভ কনট্যাক্ট বর্তমান 0 আছে। ১,০০০ পর্যন্ত আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো দেখো, একটা অ্যাকাউন্ট হয়ে গেল কিন্তু। এটা শুরুতেই যখন ManyChat এ আমরা যাবো তখন কিন্তু Facebook দিয়ে লগইন করতে হয় ManyChat। যখন অন্য কোনো পেজে যাবো manychat.com লিখে, যখন অন্য কোনো পেজে যাবো, দেখো যখন অন্য কোনো পেজে আসবো, যখন আমরা ১ম করব,
তখন কি গেট স্টার্ট ফ্রি, যেহেতু আমরা সাইন আপ করতে যাচ্ছি। গেট স্টার্ট ফ্রিতে আসলেই এই যে সাইন ইন উইথ ফেসবুক আসবে, অবশ্যই এইখানে এটা টিক চিহ্ন করে দিয়ে সাইন ইন উইথ ফেসবুকে ক্লিক দিতে হবে। দিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, ওই যে বললাম তোমার কোম্পানি সম্পর্কে, এগুলো একটু হালকা পাতলা বলতে হবে। তারপর একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। দিয়ে মার্কেটিং গোল, ওই যে এতক্ষণ যেগুলো আমরা করলাম, দিয়ে 100% ডানে ক্লিক দিলেই এই যে আমি যে ইন্টারফেসটাতে আছি, আরকি হোম ইন্টারফেসটা, এই ইন্টারফেসে তোমাদেরকে ডিরেক্ট নিয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা সাজু, তোমার স্ক্রিনটা শেয়ার দাও। তোমার স্ক্রিনটাতে তোমার ফেসবুক যে ব্রাউজারটাতে আছে ওইখান থেকে আমরা জাস্ট আজকে অ্যাকাউন্টটা সেটআপ পর্যন্ত কমপ্লিট করি। সরাসরি তোমার ব্রাউজারে যাও, যেটাতে ফেসবুক আছে। এটাতে ফেসবুক আছে? manychat.com এ ঢোকো। হুম। গেট স্টার্ট ফ্রিতে আমরা ক্লিক দেই। চেকবক্সটাতে আগে ক্লিক করে দাও, নিচেরটাতে আগে ক্লিক করে দাও। হ্যাঁ, এখন সাইন ইন উইথ ফেসবুক। দেখো এমডি সাজু, তোমার এই অ্যাকাউন্ট থেকে তুমি যাচ্ছ, তাই না? কন্টিনিউ। ঠিক আছে, অলরাইট। দেখো তোমার অ্যাকাউন্টে কিন্তু খুবই সিম্পল। এখন দেখো এখানে বলতেছে হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল ইমেল। তোমার ইমেল অ্যাড্রেসটা তুমি হচ্ছে যে এখানে দিয়ে দাও। তোমার ফোন নাম্বারটা দিতে বলছে, হোয়াট ইজ ইউর পার্সোনাল মোবাইল নাম্বার। নিচে আসো, বিজনেস ওনার তুমি, তাই না? নিচে আসো, আই অ্যাকসেপ্ট দিয়ে দাও, এইখানে আই অ্যাকসেপ্ট। নিচে আসো, এখন স্ক্রল করে তুমি চাইলে তোমার যখন নিজের পেজে করবে তখন তুমি নিজে দিচ্ছ বিজনেস ওনার। যখন কোনো হচ্ছে যে ক্লায়েন্টের জন্য করতেছি তখন আমরা অবশ্যই দিচ্ছি কি যে মার্কেটিং এজেন্সি। তারপর হচ্ছে যে কি হাউ মেনি পিপল ওয়ার্ক অন ইউর কোম্পানি, এখানে দিয়ে দাও যে কোনো একটা সংখ্যা, 2 থেকে 10 বা হ্যান ত্যান। হ্যাঁ, তারপর এখানে বলতেছে হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স সেটিং আপ মার্কেটিং ক্যাম্পেইন। আই এম বিগিনার। তারপর হচ্ছে হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস, তুমি কিভাবে আমাদের সম্পর্কে জানলে? ইটস মাই ফ্রেন্ড, কলিগ অথবা মাই মার্কেটিং এজেন্সি কনসালটেন্ট, যেকোনো একটা অপশন সিলেক্ট করে দিলেই হবে। হুম, দাও, নিচে আসো। হ্যাঁ, কন্টিনিউ। এখানে দেখো তোমার ২ টা পেজ আছে তোমার। একটা হচ্ছে যে একটা কানেক্ট করতে পারবো না, আরেকটা কানেক্ট করতে পারবো। ওটাতে কানেক্ট করতে গেলে ওটাতে কিছু সেটিংস আছে যেটা এখনো তোমার করা হয়নি। তাই তুমি কানেক্ট দিয়ে দাও, যে পেজটা তুমি কানেক্ট করতে পারতেছো। দেখো কানেক্ট, হ্যাঁ। দেখো তোমার পেজটা কানেক্ট হচ্ছে কিন্তু। অবশ্যই পেজ লাগবে। বট কাজ করবে কোথায় পেজ ছাড়া? আই ডিড ইট। তোমার ইমেইলে একটা আছে যে তোমার ইমেইলটা চেক করো, দেখো তোমার ইমেইলে একটা কোড গেছে। তোমার জিমেইলে দেখো একটা লিংক পাঠানো হয়েছে।
না ওখানেও আসে নাই। আবার ইয়েতে যাও তো, হোমে যাও, ইয়েতে যাও, তোমার মিনি চ্যাটে ব্যাক করে যাও, মিনি চ্যাটে চলে যাও, মিনি চ্যাট প্রথমের ট্যাবটাতে যাও। এখানে তোমার ইমেলটা দাও তুমি, ওই যে ইন্টারভিউ ইমেল, ইমেলটাই কি ওখানে লগ ইন করা আছে? সেভ দাও। সেন্ড, হ্যাঁ এখন তোমার দেখো ভেরিফিকেশন একটা লিঙ্ক গেছে, এখন তোমার ইমেল দাও, এই চলে আসছে কনফার্ম ইমেল, ক্লিক দাও। কনফার্ম ইমেল, গো টু ড্যাশবোর্ডে ক্লিক দাও, দেখো তোমাকে তোমার ড্যাশবোর্ডে। ওকে, এখন তুমি ওই আগের ট্যাবটাতে যাও, প্রথমের ট্যাবটা, হ্যাঁ এবার লেখো আই ডু ইট, আই ডিড ইট। ফর ভেরিফিকেশন এখানে দিয়ে দাও, প্রথমেরটা উপরে দাও ইয়েস অ্যাকচুয়াল বিজনেস, আর নিচের হ্যাঁ ওখানে সিলেক্ট করে দাও তোমার বিজনেসটা কি ধরনের। আপাতত তোমার যেহেতু পার্সোনাল ব্লগ, যেহেতু আমরা ক্লায়েন্টের যদি ই কমার্স হয় তাহলে ই কমার্স, তারপর আই ডোন্ট নো ইয়েট, এখানে তুমি আই ডোন্ট নো দিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়েস আই এম সেটিং মাই অ্যাকাউন্ট ফর ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে এইটা, আর যদি ক্লায়েন্টের জন্য না হয় তাহলে এটা আমরা ক্লিক দিব না। হ্যাঁ তাহলে এটা উঠাই দাও, হ্যাঁ কন্টিনিউ, লেটস ডু ইট। গোল কি, যে কোনো একটা তুমি যে কোনো দুই একটা সিলেক্ট করে দাও, ব্যাস নিচে আসি তুমি হচ্ছে যে কন্টিনিউয়াস চলে যাও, একটা দুটো এইভাবে সিলেক্ট করে দাও আর কন্টিনিউয়াস চলে যাও। হ্যাঁ আরো দেওয়া যাবে, দাও এটা দিয়ে খালি জাস্ট এটা কমপ্লিট করে ফেলো। ওয়েট হচ্ছে, দেখো হয়ে গেছে কিন্তু, এই যে ইন্টারফেসে আমরা চলে আসছি। এখন হচ্ছে যে বাকিটা আমরা হচ্ছে যে আগামী ক্লাসে ফ্লো কিভাবে তৈরি করা যায়, ওয়েলকাম মেসেজ, ডিফল্ট মেসেজ আমরা আগামী ক্লাসে শুরু করব। manychat.com লিখে তুমি এখন manychat.com এ ঢুকলেই তোমাকে এখানেই নিয়ে আসবে, ডাইরেক্ট এখানেই নিয়ে আসবে তোমাকে, আর বারবার সাইন আপ বা ইয়া করা লাগবে না, manychat.com এ লিখলেই তোমাকে এখানে নিয়ে আসবে। তো আজকের মতো তাহলে ঠিক আছে, তো এমনিই বন্ধ হচ্ছে।